যে কোনো কষ্টের কাজ যদি সাথে একটু কেউ হেল্প করে তাহলে কিন্তু অনেকটাই কষ্ট কম হয়। তো আজকে আমার এই মাছ কাটার সাথে কিন্তু পুরাটাই আমার ছোট ছেলে আমার সাথেই ছিল। এজন্য আসলে আমার এই মাছটা কাটতে একদমই কষ্ট হয়নি। তো এই একটা মাছ ওই এক বাটি শুধু ফোনা হইছে, আর একটু ডিম হইছে, আর কলিজা, আর হালকা করে অল্প একটু তেল হইছে। পুরা ওই টিফিন বাটির এক বাটি। মাছটা কিন্তু আজকে আমার ছোট ছেলে কাটা কেটে দিছে, আঁশটে উঠাই দিছে। বড় বড় চাকু দিয়ে কেটে কেটে বড় বড় পিস করে দিছে। আমি শুধু রান্নার জন্য ছোট ছোট পিস করে নিয়েছি। এই জন্যই বললাম যে সাথে যদি কেউ থাকে তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়। তা মাছটা পুরা একদম কেটে, যেহেতু মাছটা টাটকা, এই জন্য আগে এটা কেটে উঠায় রাখলাম। উঠায় রেখে তারপরে বাকি মাছগুলা কাটবো। তো সুন্দর মতো কিন্তু আমি পিস বানাইছি। আর বড় মাছের পিসগুলো এমনিতেই সবসময় কিন্তু অনেক সুন্দর হয়। আর এইখানে হচ্ছে ওই যে গুড়া মাছ, আমাদি মাছ না কি মাছ বলে আসলে সঠিক জানি না। কখনো তো কিনিনি, আজকে প্রথম কিনলাম। জানি না ছেলেরা খাবে কিনা, তারপরও মনে হলো যে না, কিনি। আর ওই লোকরাও বলতেছে যে ভালো মাছ, পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করতে হয়। আর এখানে তো চিংড়ি মাছ ছিল 1.5 কেজি। চিংড়ি মাছগুলোও কিন্তু অনেক ভালো ছিল, বড় বড় ছিল। আসলে ক্যামেরাতে তো অত ভালো করে বোঝা যায় না, তারপরেও মাছগুলো অনেক বড় বড় ছিল। আর এই হচ্ছে শিং মাছ, 2 কেজি শিং মাছ আছে। বললো তো দেশি শিং মাছ, জানি না দেশি কি বিদেশি। আর এই হচ্ছে যে মাছটা প্রথম কাটলাম, সেই মাছটা হচ্ছে এই যে 5 কেজি 700 গ্রাম ছিল মাছটা। মাছটা অনেক বড় ছিল। আসলে গ্লাস কাপ মাছ ভালো লাগে না, তারপরে এরকম বড় মাছ মোটামুটি বা এই যে বোনা টোনা করলে বা ফুলকপি টপি দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এখন মাছ কোথায় পাবেন বলেন, কি পরিমাণ মাছে যে দাম, তারপরও ভালো মাছ পাওয়া যায় না। এখানে জলপাই আছে, কাঁচামরিচ আছে, বেশি করে চুই ঝাল নিয়ে আসলাম, যেহেতু রুই মাছ আছে, তারপরে শিং মাছ আছে, এগুলোতে একটু চুই ঝাল না দিলে ভালো লাগে না। আর আদা নিয়ে আসলাম 1/2 কেজি। কলা আছে এইখানে, এই ছোট ছোট কলা, একটা কলা 5 টাকা করে। আসলে এই টুকিটাকি যেগুলো শেষ হয়ে গেছিলো মাছ কিনলাম, আর সাথে ভাবলাম এগুলোও নিয়ে যাই। আর আমি তো একবার বেরোলে সব কিছু